আর বিকি বাবুরা দীঘায় কেমন এনজয় করলো একটু শুনে নি। খুব এনজয়। প্রথম দিন কি হয়েছে আমাদের সাথে? কি হলো প্রথম দিনকে? অনেক বাউরি বিজয়কে আমরা হোটেলের মধ্যে কি জানিস আমার সাথে? হোটেলে আমরা ঢুকেছি, ঠিক আছে? হ্যাঁ, মানে আমরা জাস্ট চেক ইন করেছি, তালা বন্ধ বাইরে দিয়ে। খুবই ঢুকে রুম টুম দেখছি সব কিছু ঠিক আছে। যেই বাথরুমে ঢুকেছি, দরজা খুলেছি, বাথরুমে আগের থেকে মানুষ বসা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে সকাল সকাল এই রাস্তা থেকে বেরোলাম। বিকি বাবুরা তো দীঘায় গেছিলো, দীঘা থেকে চলে এসছে। তো বিকি বাবুদের সাথে গিয়ে এখন দেখা করব, আর চুলটাও কাটাবো। চুলটা বড় হয়েছে আর কাটানো হচ্ছে না। চলো আগে বিকি বাবুর সাথে দেখা করে আসি। আর বন্ধুরা, ওরা তো দীঘা থেকে ঘুরে আসলো, খুব মিস করছিলাম। আমি দীঘায় যেতে পারলাম না। এই সমুদ্রের ঢেউ সত্যি ব্যাপক লাগে এই গরমের ওয়েদারে। আর আর কি করা যাবে, আমিও যাবো আর কদিন পরে। দেখি দীঘায় কেমন ঘুরলো একটু ওদের মুখে শুনে আসি। তো বন্ধুরা, দোকানে গেছিলাম, একটা নতুন জিনিস এসছে দেখলাম বাচ্চাদের জন্য, বেশ ভালো লাগলো, ওটা নিয়ে নিলাম। যেহেতু মাম্মাম ওরা দীঘা থেকে আসলো এতদিন পর, একটু দেখা করব মাম্মামের জন্য। দেখাচ্ছি তোমাদেরকে ওই জিনিসটা কি। দেখো বন্ধুরা, এই জিনিসটা বেশ ভালোই, কত সুন্দর লাভ লাভ। চলো মাম্মামের হাতে দেবো, মাম্মাম খুশি হয়ে যাবে। জিনিসটা দেখতেও ভালো লাগছে, কত সুন্দর লাগছে। দরজা খোলাই আছে, উঠে আছে ঘুম থেকে বিকি বাবু। তো সব ঘুম, দীঘা থেকে এসে সব ক্লান্ত, এখনো সব ঘুম দিচ্ছে। একমাত্র মাম্মামই উঠে আছে। তো মাম্মাম, দীঘায় তোমরা কেমন ঘুরলে? ভালো? বাহ, এতটা গরম, এর জন্য চলে আসলাম পিসির ঘরে যে এসির হাওয়া খেতে। এসে দেখি এসিটাও হলো এখন বন্ধ, মানে একটু এসির কাজ বাকি আছে তাই। ও, ওইদিকে কাজ করছে, হ্যাঁ। বাহ, মামা ঠাম্মার আইফোন নিয়ে গেম খেলছে। মামা, উঠে আসো, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আমাদের এখানকার থেকে নিয়ে এসেছিল, নতুন এসছে। কি জিনিস হতে পারে বলো? আর জিনিস ঠিক আছে, পছন্দ তো? হুম, একটা খেয়ে দেখো কেমন জিনিস। মুখে নাও দেখি, ভালো দেখি একটা কেমন। বন্ধুরা, দেখা তো করে আসলাম বিকি ওদের সাথে। দীঘা থেকে এসে ক্লান্ত, এখন ঘুম দিচ্ছে। মাম্মা উঠেছে, মাম্মার সাথে দেখা হলো। আর আমি এখন যাই চুল কেটে নিয়ে আসি। তো আমি এখন যাই চুলটা কাটিয়ে আসি, বালটা কাটিয়ে আসি। চলো, ফাঁকা আছে, ওই ছেলেটা আমাকে ফোন করছিল। আর এখন রোদ্দুরটা কম পড়ছে, রোদ্দুর হলে তো যাওয়া উপায় ছিল না। রোদ্দুর কম এখন বন্ধুরা। বন্ধুরা, এটা জানি দীঘায় গেলে যেদিন আসার দিনকে এতটা মন খারাপ লাগে, আর বাড়িতে আসলে তো একটু ঘুম ঘুম পাবে, অতটা জার্নিং হয়ে যায়। তো আর কি, আমি যেতে পারলাম না। দেখি যাব, সামনের মাসে দেখি যাব। বাবা দেখো বসে আছে চায়ের দোকানে। তো একটু দই খেয়ে নি। এখনো ভিড় আছে, এক দুজন আছে, একজন আজকে কোল্ড ড্রিঙ্কস খাইনি, আজকে দই খেলাম। গরমের মধ্যে এই জিনিসটা ভালো। কোল্ড ড্রিঙ্কস খেলে তো ওইসব কোনো শরীরে কিছু হয় না, দই জিনিসটা কাজে দেবে। তো একটা শেষ হয়ে আছে, একটা মন পোষালো না, আরেকটা নিয়ে নিই। আরেকবার নিয়ে নিলাম, নিয়ে দুবার হয়ে গেল। বন্ধুরা, চুল কেটে আসলাম, আর কি হারে গরম পড়ছে, মনে হচ্ছে সূর্য নিচে নেমে আসছে। রাস্তায় এক ফোঁটা থাকা যাচ্ছে না। আর এই গরমের মধ্যে একটু স্যালোর জলে স্যালো মেশিনে স্নান করে আসলে বেশ ভালো। চলো, এই দেখি আমাদের পুকুরে আছে, ওখানে স্যালোটা চালু করলো কিনা দেখে আসি। আওয়াজ পাওয়া যাচ্ছে না, স্যালো মেশিন চললে তো আওয়াজ হয়। মনে হয় মেশিন এবছর আর চালু করবে না, যত সম্ভব মনে হচ্ছে। দেখে আওয়াজ পাওয়ার কোনো লোকজনও তো নেই। না বন্ধুরা, স্যালো মেশিন চলছে না, যেখানে মেশিন থাকে ওই সোজা জল চলে এসছে। দেখো, কদিন বৃষ্টি হয়েছিল না, যে স্যালো মেশিন তো পুকুরটা এটাই সব থেকে আমাদের বাড়ির কাছে। তো এটা চালু থাকলে সুবিধা হয়। তো এবছর চালাচ্ছে না, যেখানে স্যালো মেশিন ওই সোজা জল চলে এসছে, এর জন্য মানে চালাচ্ছে না। আর বিকির মামাবাড়ি যেখানে, ওটা অনেকটা হেঁটে যেতে হবে। মানে হেঁটে গেলে অনেকটা টাইম, গাড়ি কিংবা সাইকেল নিয়ে গেলে অতটা টাইম লাগে না, কিন্তু গরমে বাড়ি আস্তে আস্তে আবার সে একই পরিস্থিতি হয়ে যায়, ঘেমে যেতে হবে। আর কি, স্নান করা হলো না, বাড়িতে গিয়ে স্নান করি। বন্ধুরা, বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া হয়ে গেলো, আর এখন আমার কাছে একটা ফোন এসছে।
ভাগ্নির জন্য একটা জিনিস আমি অর্ডার করছিলাম, সেটা চলে এসেছে। চলো ওটা নিয়ে আসি, বাড়িতে এসে দেখাবো কি জিনিস। পার করলে হেসু করে দিয়েছো, তুমি হাগও করবে না? কি দেখছে বড় বড় করে তাকিয়ে, কি দেখছে? ও কোলে থাকবে, কোল ছাড়া নিচে রাখলে কান্দা শুরু করে দেবে। বন্ধুরা এই যে পার্সেলটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কি আছে এখন বাড়িতে গিয়ে ওপেন করব, তোমাদেরকে দেখাবো কি জিনিস অর্ডার করছিলাম। আসার কথা ছিল 30 তারিখে, আগেই দিয়ে আছে, বেশ ভালোই হলো। বন্ধুরা চলো এখন খুলে দেখি এর মধ্যে কি অর্ডার করেছিলাম। এই দেখো, এটা অর্ডার করেছিলাম, তোমরা চিনতে পারছো এই জিনিসটা কি? এটা হলো বেবি নেল কাটার। এই দেখো লেখা আছে বেবি নেল কাটার। তো ভাগ্নির নখ কাটার জন্য এটা অর্ডার করেছিলাম। তো এই জিনিসটা বেশ অনেকে বলছে ভালো, দেখা যাক ব্যবহার করি কেমন কি হয়। চলো আগে আমি দেখে নিই কিভাবে কি চলে জিনিসটা। এই দেখো এই জিনিসটা, মনে হয় ব্যাটারি ব্যাটারি দেয়নি, মনে হয় ব্যাটারি কিনতে হয় নাকি? তাই না, দেখে নিল না তো বাবা। না না, ব্যাটারি মনে হয় দেয় না যত সম্ভব। চার্জের সিস্টেম নাকি? না, চার্জের সিস্টেম না। ও, এটা হলো ব্যাটারি লাগাতে হবে, মানে ব্যাটারি কিনতে হবে। তারপরে ওরা ব্যাটারি দেয় না, যাই হোক ব্যাটারি কিনে তারপরে দেখতে হবে। দুখানা ব্যাটারি লাগে, ওই দাঁড়া। যাই হোক বন্ধুরা, ব্যাটারি কিনে তারপরে জিনিসটা দেখবো কেমন। তো বাচ্চাদের নখ কাটার জন্য আশা করি এটা ভালোই হবে। বন্ধুরা এই যে বিকি বাবার বাড়িতে আসলাম, এখন হলো চাউমিন নিয়ে এসছে, তো আমার জন্য সাজিয়ে রেখে দিয়েছে, খাবো। তুমি যেহেতু দীঘা যাও নেই, আমি যেহেতু দীঘায় যাইনি, আর বিকি বাবুরা দীঘায় কেমন এনজয় করলো একটু শুনে নিই। খুব মিস করছিলাম জানো তো। এনজয়। প্রথম দিন কি হয়েছে আমাদের সাথে? কি হলো প্রথম দিনকে? মানে বাবারি বিজয়কে আমরা হোটেলের মধ্যে কি জানিস আমার সাথে? হোটেলে আমরা ঢুকেছি, ঠিক আছে? হ্যাঁ, মানে আমরা জাস্ট চেক ইন করেছি, তালা বন্ধ বাইরে দিয়ে, খুবই ঢুকে রুম টুম দেখছি সব কিছু ঠিক আছে। যেই বাথরুমে ঢুকেছি, দরজা খুলেছি, বাথরুমে আগের থেকে মানুষ বসা, ইয়ে বাবা। দুজন। তারপরে কি হলো? তারপরে তারপর দেখবি ভিডিওটা, ও বিরাট গ্যাঞ্জাম হয়েছে। ও ভিডিওতে দেখিয়েছিলি? আমি ব্লগ বানিয়েছি তো। ও তাহলে তো দেখতে ক্যামেরার হবে। মধ্যে হয়েছে হট করে, ও না তো হোটেল লোক বিশ্বাসই করতো না। তাহলে ঠিক আছে, প্রমাণ থাকলে দেখতে পারবো ব্যাপারটা। প্রমাণ থাকলে দেখতে পারতো, মানে ওই বিষয় হয়েছে আর কি। মানে প্রমাণের জন্য না, আমি তো ব্লগ বানাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ। হঠাৎ করে দেখি এমন প্রমাণের মধ্যে হোটেল মালিক হয়ে গেছে, বিরাট গ্যাঞ্জাম। দেখি ভিডিওটা, ও, যাই হোক ভগবান ঠিকভাবে রাখছে, ওটাই ভালো। কি করতো তোমাকে? মানে যে কেউ একজন ওইভাবে ছিল, একটা ভয়ের ব্যাপার না। বন্ধুরা তোমরা যারা আমাদের ওই ব্লগটা দেখবে, তোমরা দেখবে বিরাট কেস ঘটেছিল একটা। তোমরা সাবধানে থেকো, হোটেলে যাবে আগে চেক করে নেবা, খাটের নিচে মিচে চেক করে নেবা, হ্যাঁ, কি উদ্দেশ্যে এসলো, কেন কি, তার ঠিক আছে না? না আমিও যাবো এর মধ্যে, তার মানে এই আমি ভিডিওটা দেখে যারা ওই ভিডিওটা দেখবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে বিজয়ের ভিডিওটা দেখে এসেছি। ওই ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা দেখো, তাও জানিও যে হ্যাঁ আমরা দেখেছি। তার মানে যে বিকির বেশ জানালো ভালো একটা জিনিস। আমিও যাবো এর মধ্যে, ইচ্ছা আছে কারখানা থেকে। যদি যাই আগে হোটেলের রুমে খাটের নিচটা আগে দেখবো। আর ছোট্ট তোমরা দেখে গেছো কিছুদিন আগে ভিডিও ছাড়তে কি? হ্যাঁ? ছোট্ট এখন সব জায়গা থেকে বাস ফাস ছাড়ছে নাকি, কোন জায়গা থেকে যাচ্ছে? ওর আগেকার ভিডিও এখন ও, ছাড়ছে। হ্যাঁ এরকম অনেকেই ছাড়ে, আগে যায় অনেকগুলো করে রাখে, ছেড়ে দেয়। তা হতে পারে না, তা হতে পারে, আমি জানি। ওই যে হতে এটা আগের বছর ভিডিও 28শে জুলাই যে ওদের কাজের ওখান থেকে যে গেছিল ওই ভিডিও। হুম, ওটাই ছাড়ছে। যাই, ঢেউ কেমন ছিল বিকি? ঢেউ ভালো। আর এই টাইমে তো আমাদের এখান থেকে হুড়িয়ে লোকজন যায়, ভিড় হয় প্রচুর, রানাঘাট থেকে মানুষজন যায় বিরাট বেশি। গরম, বিরাট গরম। না? হ্যাঁ, বেশিরভাগই রুমে ছিলাম আমরা, গরম মানে এসি রুম ছিল তো। আমরা দীঘায় ঘুরতে আসি মাইন্ড ফ্রেশ করার জন্য, মানে ঘুরতে গেছি দেখে যে ঘুরবো এরকম কিন্তু না, তাই না? মাইন্ড ফ্রেশ করতে হয়, সারাদিনই ঘরে।
বাহ। আর এত সারাদিন ঘুমিয়ে বেরিয়েছে মনে হয় সারাদিন জ্বর বাড়িতে এসছে, ঘুমায়। জ্বর। ঠিক আছে বিয়ে দিয়ে বেরিয়েছে। রিকু, আমি শীতকালে তো নিয়ে যাবো, আমার সাথে যাবি, ঠিক আছে? দেখবি কোনো ঘুম পাবে না, দেখবি এনজয় এনজয়। খা এখন। হ্যাঁ, আমি রিকুকে শীতকালে নিয়ে যাবো, এই অন ক্যামেরায় বললাম, শীতকালে যাবি দেখবি। তোকে কিন্তু নিয়ে যাবে, হ্যাঁ? আমাদের দশটা টাকায় কিন্তু না। না, ওরা গেল দিদি যাবে, ও যাবে না। হ্যাঁ, আমরা কিন্তু কোনো খরচা দেবো না, ওটার কথা বলো। না, শীতকালে যেমন নিয়ে যাবো, হ্যাঁ, খরচ দিতে হবে না, হ্যাঁ? খরচ দিতে হবে না, আমরা গিয়ে শীতে আনন্দ করবো, জ্বর আর আনন্দ বসে আমি খাবার করতে। নিয়ে নিবো। আমার বেশি নিও না, বৃষ্টি হয়ে যাবে। শীতকালে একটা মানে ঘেমে ঘেমে যাওয়ার আমরা ব্যাপার। যেতে দীঘাতে মানে তুই আর আনন্দ তো। হ্যাঁ, আর আমি হলো যাবো, মেন ব্যাপারটা এখন হলো এই ছিল না, আমার কাজের ওখান থেকে যাবে। কাজের ওখান থেকে ও যদি যাবো। আমাদের সাথে যেত, আবার কাজের ওখান থেকে আবার যেতে লাগতো, 2 বার করে। হুম, এটা ঠান্ডা যাবে না, গরম দেবো তো। ওখানে আগে বলে দিয়েছি কারখানায় যে যাবো। এটা কি এর জ্বর এটা? জ্বর কোথায়? আমি দিয়েছি, হ্যাঁ? মাম্মাম কেমন আনন্দ করছে, ভালো? ও বাবা। হুম, সমুদ্রে ঝাপাঝাপি করছে মাম্মাম। বাবা গো। আমার মাম্মামের দিনটা ভালো লাগে, জল যখন আসে, জলের মধ্যে ধুমধামের কেমন পড়বে ঢেউে। ইচ্ছা করে পড়ে যায়। আমাদের সব থেকে কাছের মধ্যে দীঘাটাই বেশ একটা মজার, না? হ্যাঁ, কম খরচ, গরিব মানুষ আমরা, ওই জন্য কম খরচের মধ্যে দীঘা, তাই না? খরচ তো তাও নিজের উপরে, ওটা যে যেমন খরচ করবে। আরে মনে হয় কি, যাওয়ার কোথাও ঘুরতে যাওয়ার আগে এই প্লাস্টিকে ঢুকিয়ে নেয়। গরিব কাকে বলে জানো? গরিব গরিব যে করো, গরিব কাকে বলে যদি অভিশাপ লেগে যায় একবার, তখন বুঝবা গরিব কাকে বলে। না ভাই, দরকার নেই। আমরা যথেষ্ট ভালো আছি। আরে আছি তো, আমরা তো আর ওরকম জায়গায় যেতে পারছি না যে আমাদের মানে আমরা কি বলতো, কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে চল না দীঘা যাই, আমরা কিন্তু একটা মুখ থেকে বার করতে পারছি না, এই চলো কাশ্মীর। না আমরা কাশ্মীর যাই, এই চলো না আমরা গোয়া যাই। আমি সেরকম টাইপের বলছি, এমন তো বলছি না যে আমি না খেয়ে আছি। মধ্যবিত্ত। আমাদের না, আমরা সাধ্যের মধ্যবিত্ত, মধ্যে, যে হ্যাঁ। আমাদের মানে আমরা ঘুরতে যাওয়ার কথা হলে আমরা দীঘা, হুম হুম। আমাদের যেমন অনেকের আছে ঘুরতে যাওয়ার কথা হলে এই তোমার কাশ্মীর চলে যাচ্ছে, গোয়া চলে যাচ্ছে, হুম। তারপর মানে অনেক জায়গায় চলে যাচ্ছে, বেশি টাকার অ্যামাউন্টে চলে যাচ্ছে, কিন্তু আমরা তো বেশি টাকা, আমরা মধ্যবিত্তের মধ্যে। আমাদের এটাই আনন্দ, বাড়ির কাছে বেশ যা আনন্দ। যার ঘর আছে, হ্যাঁ, যখন যা ইচ্ছা ওটাই। খেতে পাচ্ছি, হ্যাঁ, যখন যেটা ইচ্ছা চড়তে পাচ্ছি। শুধু শুধু কি পাচ্ছি না আমরা? ঠিক আছে, শুধু যে কাশ্মীর টাশ্মীর গেলেই যে তুমি অনেক কিছু এরকম না। হ্যাঁ, ওটা আনন্দ। বাড়ির কাছে এই যে দীঘায় কম হ্যাঁ। আনন্দ করছে নাকি? ওটাই। যাই হোক, এখানেও আরে আনন্দ আমরা করছে। তো যাই তো আনন্দের জন্য। হ্যাঁ হ্যাঁ। আমরা যে কয়জন আলাদা হয়ে গেছি, কিন্তু এবারে গিয়ে সেরকম একটা আনন্দ হয়নি, তাই না? আর যেতে পারলাম না, আমি কারখানা থেকে যাবো না, ওদের বলেছে, হ্যাঁ না, এর জন্যই তো। আনন্দ হয়েছে, বিজয় বাবুদের একটু বেশি আনন্দ। একটু বেশি হতো আনন্দটা। হুম, ওদের আবার যাবো তো, শীতকালে আবার যাবো, ঠিক আছে? বিজয় বাবু স্প্রাইট খেয়ে নাচানাচি করে তো। শীতকালে স্পাইডে অত কিছু হবে যখন না। আমার বাবা মা গেছিল, হ্যাঁ হ্যাঁ। আমার শাশুড়ি গেছিল, তখনও ভালো মজা হয়েছে, তাই না? হুম হুম। স্প্রাইট খেয়ে নিতেছ না? হুম। তো মা, তো যাই হোক বন্ধুরা, বিকি বাবুর ব্লগটা দেখবে, তাহলে জানতে পারবে কি হলো ব্যাপারটা। কারণ আমি তো আজকে জানতে পারলাম, ভিডিও ছাড়লে আমারও দেখতে হবে ব্যাপারটা, বাথরুমের ব্যাপারটা, যে বাথরুমে কি হলো। আর বিরাট অসভ্যতা, বিরাট অসভ্যতা। তাহলে এগুলো প্রত্যেকে শেষ সতর্ক পাবে, থাকবে। শোনা আছে, কি বলে? ও মাথা না, তো শয়তান। শয়তানি। বিহার কেন আছে বিহার? পরে দেখবি। আমি এখন টিফিন করে নি, আর বিকি টিফিন করবি এখন? ওদের সবার Dinner, কমপ্লিট। dinner, আমরা dinner করছি হ্যাঁ, সবাই। ডিনার করে নি। মানে বীজের কাছে এটা টিফিনি, বাড়ি থেকে ডিনার করবে। না না, বাড়িতে গিয়ে খাবো না গো, পেট এমনি ভর্তি গো, চাউমিনটাই খাবো, এটাই যথেষ্ট। আজকে আর বিরিয়ানি আনতে যাইনি, অনেকটা দূর, মানে আবার এই বিভৎস গরম আজকে, মানে সন্ধ্যাবেলা বেরিয়েছি তাই ঘেমে যাচ্ছে, এর জন্য আর গেলাম না। হ্যাঁ বিকি, আমরা যখন দীঘা গেছিলাম, তুই আমার গাড়ি নিয়ে কোথায় কোথায় গেছিস? সত্যি কথা বলতো। দীঘা গেছিলাম হচ্ছে তখন, তোর গাড়ি নিয়ে, কোথায় কোথায় গেছিস? গাড়ি নিয়ে তো আমি সেই গেছিলাম তো, ওই যে ওই সব বলা যাবে না এখানে ভাই, আমি খেয়ে নি। কত আমি মিটার দেখে গেছি, কত কিলোমিটার গেছে কত? আর তার মধ্যে তো গাড়িটা মানে ইয়ে করে রাখা। 27 কিলোমিটার। 27 কিলোমিটার মানে? আমি জানি কত কিলোমিটার কি। ওর গাড়ি রাখার ধরন দেখে বোঝা যায় যে গাড়ি এটা রাখার নিজেই ধরন দেখে নিয়েছে। বুঝে গেছি। হ্যাঁ গাড়ি আমি হ্যাঁ, যেভাবে রাখছি, আমি যেভাবে রাখি এভাবে ছিল না গাড়ি।
একটু অন্যরকম ছিল তাই না? ও, তো গাড়িতে কি মিটার কি বুঝবি নাকি তুই? মিটার না দিই না, মিটার দিই না, দাও তো জলটা। আমি সবটা জিরো করে রাখি। ও, আমি তো ওটা খেয়াল করিনি তো। তোমার গাড়িতে কি করা হয় সেটা কেউ জানবে? না, আমি তেল ভরেই জিরো করে দিই, গ্যাসের হ্যাঁ। হিসাবে দেখি এবার তেলে কয়েক কিলোমিটার দিয়েছে না দিয়েছে হিসাবটা। হ্যাঁ, ওই তো গেছিলাম, এক জায়গায় গেছিলাম, কিন্তু ওই জায়গায় কেউ তোরা ছিল না, কেউ ছিল না, কি করবো, আমি বলছি, যাই ঘুরে আসি। অনেকে টাইম পাস করে। না ওই জন্য হ্যাঁ। গাড়ির পেছনে কি আরেকজন মেয়েকে তুলেছো নাকি? না না, আজ একাই গেছিলাম। না না খেয়ে নাও। ঠিক আছে। বলে যে বিয়ে হয় না বিয়ে হয় না, তো এদিকে এই মেয়ে ওই মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না গো, ওইসব পাপে ফালতু, মরবি, পাপে মরবি, ঠিক আছে? ওইসব ওই তো আমার ওইসব নিবি। আমার ওইসব কিছুই না, ওইসব কিছুই করি না। আমি যেমন সামনে সেরকম পিছনেও যাই, খাওয়া দাওয়া করে নি। সেটা অপূর্বতা বয়েছে। মানে তোদের সাথে আমার নিয়ে আলোচনা করছিল, হ্যাঁ, বলিস কি? যাই হোক, ওই সব ভিডিওতে দেখতে হবে, তাই তো? কি বলছে জানতে পারবো তো, যদি ভিডিও করে থাকে। কি? দেখতে হবে। হ্যাঁ, খা খা। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, পরপর ভিডিও আনতে পারছি না, কারণ দাঁতের যন্ত্রণা, তো দাঁতের যন্ত্রণা হলে কেমন হয় তোমরা জানো। ঠিকঠাক ঘুমাতে পারছি না, ঠিকঠাক কাজও করতে পারছি না, এর জন্য ভিডিও ঠিক মতো আনতে পারছি না। তো একটু শরীর ঠিক হোক, আগের মতো ভিডিও নিয়ে আসবো, আগের মতো প্র্যাঙ্ক নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।